হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলো আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হলো। আমি আমার ডেইলি লাইফস্টাইলে কীভাবে সারা দিনটা কাটাই, লাইফস্টাইলটা কেমনভাবে চলে, চলো তোমাদেরকে সেটা দেখাই। এই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না, এই রিফ্রেশিং একটা লাগে। এই যখন এত ফুলের বা গাছের মধ্যে থাকে, এত ফুল সামনে দেখতে পাই না, একটা রিফ্রেশিং ফিল হয় নিজেকে। এগুলো কিন্তু আমাদের ছাদের গাছ। দেখো কত সুন্দর সুন্দর ফুল। নিজে পছন্দ করে করে সব ফুলের গাছগুলো কিনে নিয়ে এসেছি। আবার পেয়ারাও ধরেছে গাছের মধ্যে। চলো, গল্প করতে করতে তো আমার ব্রাশ করা অলরেডি কমপ্লিট। এবারে আমাকে রেডি হতে হবে ঝটপট। চলো রেডি হয়ে নিই। এবার আমাকে বেরিয়ে পড়তে, আমি অলরেডি রেডি। এবার আমাকে বেরিয়ে পড়তে হবে। একটু ঢং না করলে হয়? সব মেয়েরাই বলো যে ক্যামেরার সামনে, একটু আয়নার সামনে একটু ঢং করতে পছন্দ করে। আমি তো ভীষণ পছন্দ করি। সো তারপর আমি চলেও এলাম জিমে, যেটা আমার প্রত্যেক দিন আসা হয় সকালবেলা। আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে। এই যে সবাই ওয়ার্কআউট করছে, আমার অলরেডি করা কমপ্লিট হয়ে গেছে। আমি লাস্টে একটু ক্লিপ নিচ্ছিলাম। সবার দাদা আছে, আরও ভাইরা আছে। এবার বাড়িতেও চলে এসেছি। এসে সকালবেলা আমি ডিম সেদ্ধ খাই। এটা আমার ডেলি রুটিন, যে আমি জিম থেকে আসার পরেই ডিম সেদ্ধ খাই। তো তারপরে মা একটু পাস্তা বানিয়েছিল, পাস্তাটাও খেয়ে নিলাম। খাওয়ার পরে তো আর কোনো সেরকম কাজ নেই, স্নানও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার প্রত্যেক দিন স্নান করে ওঠার পরে একটু স্কিন কেয়ার করে নাও, এই আর কি। বেশি কিছু না, যেরকম নর্মালি সবাই বাড়িতে ইউজ করে সেই রকমই। নিজেকে সুন্দর রাখার জন্য এটুকু তো করা উচিত না, তাই না? পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু প্লিজ ইগনোর করো, হ্যাঁ? কারণ বাড়িতে অনেকেই আছে, তো বিছানাটা একটু অগোছালো আছে। প্রত্যেক দিন স্নান করার পর আমার এই একটাই কাজ থাকে, যেটা যে ঠাকুরের ফুল তোলা অ্যান্ড ঠাকুরের পুজো দেওয়া। আর এই ছাদে এসে এই ফুল তোলা এত যে ভালো লাগে না। আর ওয়েদারটা দেখো কতটা সুন্দর ওয়েদার, আর এত এত ফুল গাছে, সবগুলো তুলতে যে কী ভালো লাগে বলার মতো না। চলো তোমার সাথে গল্প করতে করতে আমি গাছের ফুলগুলো সব তুলে নিই অ্যান্ড পুজোটাও সেরে ফেলি। আর পুজো দেওয়াটা না আমার প্রত্যেক দিনের এক ডিউটি, এটা আমাকে করতেই হয়, আর আমার খুব ভালোও লাগে। আর পুজো দেওয়ার ক্লিপটাও তুলতে পারিনি, তার জন্য সরি। চলো লাঞ্চ, এবারে দুপুরবেলা লাঞ্চ বাবা দাদার খাওয়া হয়ে গেছে আগে। এখন আমি, মা খেতে বসেছি, বৌদি খেতে বসেছি, সবাই একসাথে খাওয়া দাওয়ার পরে আমাদের কাঁকড়া মাখা খাওয়া হবে, তাই নিয়ে আসছে দেখা। ওহো, সেই সেই লেভেলের। আমি এখানে কাঁকড়া খাওয়া হবে আজকে। মাখাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, আমরা তিনজনে খাচ্ছি। এখন দেখো একটু পরে আমার মা এসে আবার অ্যাড হবে। আমার মা টক একদম খেতে পছন্দ করে না, খায় না। তো আমার মা লোভ সামলাতে পারিনি, আমরা খাচ্ছি দেখে এসে আমার মাও খাওয়া শুরু করে দিল, আর খেয়েও বলছে যে খুব সুন্দর হয়েছে। আর এই দেখো সন্ধ্যাবেলা কার কাছে চলে এসেছি, এটা আমাদের কিট্টু বুড়ি। আলাপ করি দিয়ে এই কিট্টু বুড়ির সাথে, এটা আমার একমাত্র ভাইজি, খুব আদরের কিন্তু আমাদের বাড়ির সবার। ওর কদিন ধরে জ্বরের শরীরটা খারাপ, ওই জন্য ঘ্যান ঘ্যান করছে। তাও আমি গিয়ে একটু হাসানোর চেষ্টা করলাম। দেখো কত ঢং করছে, কত কিছু শিখে গিয়েছে ও, আমাদের কিট্টু বুড়ো। এটা সন্ধ্যাবেলা আমার দাদার আজকে ইচ্ছে হয়েছে ও নিজের হাতে রান্না করবে, তাই ও রান্না শুরু করে দিয়েছে। দুটো হেল্পারও আছে, দুজন, আমার বৌদি আর আমার বৌদি। শেফ রান্না করছে, হেল্পার। আর এখানে আমরা খাবো, আজকে রিভিউটা দেবে কেমন হয়েছে বলবো। গিয়ে রিভিউটা দিতে হবে যে কেমন হয়েছে। খুব সুন্দর রান্না হয়েছে। এদিকে বাবা আছে, মা দাঁড়িয়েছে, মা এখনো খায়নি। চলো ভিডিওটা এতটুকুই,
এখানেই শেষ করছি। আমার ডেলি লাইফস্টাইলটা কীভাবে কাটালাম সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে সো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।